ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে একটু ব্লগটা আমি দেরিতে করছি, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আমি চানও করে নিয়েছি, রিভানাকেও চান করিয়ে দিয়েছি। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি কে এসেছে বাড়িতে। আর পিটিছে পে রামদীপু পেপে তার উপরে পুকা একটা বাবু বোকা। পুকা। তুমি এখন শাড়ি পরে পড়ছো, কোথায় যাবে? কোথায় যাবে? আর বুড়ো ডাক্তার নামে যাও করতে। ও ডাক্তারখানা যাবে। ও কে এসেছে? ডাক্তার বাবু। ওইটা তোমার ডাক্তার বাবু? ওইটা তো পাপা। এই যে আমি ডাক্তার বাবু। আমি ডাক্তার বাবু? আমি তো মা। ডাক্তার বাবু তো। কে ডাক্তার বাবু তোমার? দেখি 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 কেমন পড়ানো হলো, দেখি কেমন পড়ানো হয়েছে। আজকে কি দিয়ে ভাত খাবে তুমি? আমি করতে ভালো করে এসিটা পরিষ্কার করো, শুনতে পেয়েছো? ভালো করে করো, নাহলে এক্ষুনি মাইনেই দেবো না তোমাকে, জানো তো। কি হয়েছে মিস্ত্রি? কি হয় না? তাহলে তুমি পরিষ্কার করছো যে? পরিষ্কার ছিল না। তোমাদের দাদাভাই এসেছে, কালকে রাত্রে এসেছে। আর এসে সকাল থেকেই তোমাদেরকে তো বললাম যে চাটা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর এসেই যে সমস্ত কাজকর্মগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। বাড়িতে থাকলেও ও সব এই রুমের দায়িত্ব বা বাড়ির গোটার বাড়ির হচ্ছে কিছু যদি খারাপ হয় আর হয়, সেগুলো সব কিছুই তোমাদের দাদাভাই পরিষ্কার করে আর দেখে শুনেও রাখে। খুবই একটা দায়িত্ববান মানুষ। আমাকেও দেখে, আবার আমার মেয়েকেও তো দেখে, আর সবাইকে দেখে, সবাইকে। রিভানার পাপা যখন কাজ করছিল তখন রিভানাকে আমি একটু শাড়ি পরিয়ে দিয়েছিলাম যাতে ও খেলা করে। শাড়ি পরে থাকলে আমার মেয়ে কিন্তু অনেকক্ষণ ধরে খেলা করে, সেজন্য আমি ওকে একটু শাড়ি পরিয়ে দিয়েছিলাম যাতে বেশিক্ষণ খেলা করতে পারে, ওর পাপা কাজটাও করতে পারে। আর আমি ওর সেই ফাঁকে একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম। আমার তো সব কাজ হয়ে গেছিলো, সেজন্য আমি একটু বাবা মেয়ের সাথে খেলাধুলাও করে নিচ্ছিলাম। তোমাদেরকে তো বাড়ির কাজকর্মগুলো অনেক কিছুই দেখিয়েছিলাম আগের একটা অন্য ভিডিওতে, তারপর থেকে আর ভিডিও দেওয়াই হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা দেখতেই পেলে এই যে এখানে কারেন্টের কাজটা, এলইডির কাজটা করা হয়ে গেছে। আর এই কাজটা করা আগে পর্যন্ত তোমাদের একজন কমেন্ট করেছিল আমাকে যে দিদিভাই বাড়ি যেন আর কারোর হয়নি। না গো, বাড়ির সবার হয়, কিন্তু বাড়িকে ভালোবাসতে জানতে হয়। আর এই যে তোমাদের দাদা ভাই এখানে হচ্ছে একটা লাইট ফিট করে দিচ্ছে আর ছাদের মধ্যে, তো সেই জন্য রিভানার পাপা সবাই এসেছে ছাদেতে। ছোট ছোট বাচ্চারা কিন্তু সবাই ছাদের মধ্যে পতাকা তুলে নিচ্ছে। দুপুরবেলায় এমন ঘুমিয়েছি যে কি বলবো, অনেকটাই বেলা হয়ে গেছিল। আর দেখো মুখ চোখের অবস্থা পুরো ফুলে গেছে। তো রাত্রে আর রান্নাবান্নার কিছু সেরকম তোড়জোড় নেই বলেই আজকে বিকালটা অনেকটা ফ্রেশ লাগছে। নাহলেও এমনিতে হচ্ছে বেশিক্ষণ শুধু হয়তো ভাতটা করতে। রিভানা, ওরা কোথায় এসেছি? ছাদে। এসো এসো, জ্বলছে। জ্বলে না? হ্যাঁ জ্বললো তো, লাইট জ্বললো। নন খেতে গেছে। এখন রিভানাকে আমি রেডি করে দিয়েছি, রিভানা এখন একটা ভিডিও করবে সেজন্য। আর রিভানা শোনো, এখানে শোনো, কতগুলো পড়ে আছে, এদিক থেকে তুলিনি আমি। কোথায়? ওপর দিয়ে তোলো, ওপর দিয়ে তোলো। হ্যাঁ, বন্দে মাতারাম বলো। ওই পতাকাটা একটু ছোট করো, তাহলে মাটিতে লুটবে না। দাঁড়া দাম ধরে দিচ্ছি, তারা মাছ ধরা হবে না। লড়া পতাকা লড়া, লড়া লড়া, তাকাও তাকাও তাকাও। ঠিক আছে। মেয়ে একবার ভিডিও শ্যুট করে নিয়েছে, এরপরে আমরা করব। আর সেজন্য রেডি হয়ে নিয়েছি একটু হালকা করে, যেহেতু রাত্রে এই ভিডিওটা হবে আর এটা ট্রেন্ডিংয়ে চলছে, সেই জন্য আর বেশি কিছু সাজিনি কো, আমি একদম হালকা করেছি সাজ।
দেখো, আর একটা গ্রাউন্ড পরে নিয়েছি, জানি তোমরা অতটা দেখতে পারবে না, এই যে গ্রাউন্ড পরে নিয়েছি। আর মেয়েকে তো ভিডিও করে নিয়েছি, এই যে। আর আমার না চুলটা একটু আঁচড়ানো হয় না, আজকে না সন্ধ্যাবেলার সময় তেল দিয়ে দিয়েছিলাম, খুব মাথা ব্যথা করছিলো সেই জন্য। আর তোমাদের দাদাভাই এই যে এখানে রেডি হচ্ছে। আমাদের এখন ভিডিও করা হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে নিচে চলে যাচ্ছি। এখন যে গানটা ট্রেন্ডিংয়ে চলছে সেই গানটাই আমরা এখন ভিডিও শ্যুট করে নিয়েছি, তো তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে, তাই আর দেখাচ্ছি না একটুও। তো মাথাটা খুব ব্যথা করছে, এসে আমি আবার তাড়াতাড়ি করে ফ্রেশ হলাম। আর ফ্রেশ হয়েই আমি তোমাদের সাথে ভাবলাম যে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, সেজন্য আরেকবার তোমাদের সাথে আমি একটু কথা বলে নিচ্ছি। তো ছাদে মোটামুটিভাবে পুরো ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। এখন ছাদে ভিডিও করে চলে এসেছি আর এখানে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি অনেকটা মানে ফ্রেশ না হলে আমার খুব মাথা ব্যথা করে, তো মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। আমি জানি না কেন, এটা আমার অভ্যাস বলতে পারো। আমি যেখানেই যাই, আমি যতক্ষণ না মানে আমি চুলটা ভালো করে মানে বাঁধবো, তারপরে পুরো একদম সব কিছু মেকআপ টেকআপ যেটা করে থাকবো সেটা যেন না আমার থাকে আর মুখের মধ্যে, আমি সঙ্গে সঙ্গে মুখের সব কিছু মেকআপগুলো তুলে নিই। তো আজকে যদি আমি মেকআপ করিনি তাও যেন মাথাটা কেন ঘুরছিল আমি জানি না, তো আর খুব মাথাটা ব্যথা করছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, একটা ছোট্ট ব্লগ তোমাদের